হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সেবিকা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আর বন্ধুরা, আজকে আমি খুব একটা ভালো নেই, আজকে একটু শরীরটা খারাপ। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে ঘড়িতে সকাল 6:30। তো এখান থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের আমার ভিডিওটা শুরু করছি। আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো তোমরা দেখো বন্ধুরা, শরীরটা ভালো না, তো একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তাও ছেলের ছিল পরীক্ষা, আর আজকে ছিল অঙ্ক পরীক্ষা। তো ওকে ছেড়ে দিয়ে চলে এসেছি। আর ছেড়ে দিয়ে আসার আগে ঘরে কোনো কাজই আমার হয়নি, শুধু ওকে তুলে রেডি করে ছেড়ে এসেছি। আর কালকে থেকে এত মাথাটা ঘুরছে যে মাথাটা তুলতেই পারছিলাম না। তো কিছু করার নেই, কারণ যেহেতু ওর বাবা বাড়িতে থাকে না, তো আমাকেই সব করতে হবে গুছিয়ে। ওকে ছেড়ে এসেছি। আর তোমরা তো জানো, পরীক্ষা মানে ওর বেশি সময় না, 8:30টায় ওর ছুটি হয়ে যাবে। তো তারই মাঝে আমাকে সব কাজগুলো গুছিয়ে তারপরে ওকে আনতে যেতে হবে, তাতে যতই শরীর খারাপ থাক না কেন। আর কি বলো তো বন্ধুরা, দেখতে পাচ্ছ তো তোমরা, এখনও শুনতে পাচ্ছ আমার গলাটা এখনও ঠিক হয়নি। তো যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘরের মোটামুটি কাজগুলো গুছানো হয়ে গেছে। আর এই চাদরটা চেঞ্জ করলে, জানো তো বন্ধুরা, একটু জানলাগুলো না পরিষ্কার করলে ঠিক ভালো লাগে না আর কি মনটা। ওর জন্য একটু জানলাগুলোও করে নিয়েছি, শরীর খারাপ থাকলেও। আর এদিকে দেখো চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরটা পরিষ্কার করে আজকে তাড়াতাড়ি আর কি, ওর তো 8:30টায় যেন ছুটি হয়ে যাবে। আর কাজের দিদিটাও চলে এসেছে এখন। তো ও করে যেতে যেতে বাজারে যেতে হবে। আর তখন বাজারে যাব ভাবলাম, বড় ছেলে উঠে বলল, মা আজকে একটু মাংস নিয়ে আসবে, আর বিকেলবেলা একটু বাসন্তী পোলাও বানাবে। তো আমিও ভাবলাম ভালোই হলো। বাজারে গেলে কি বলো তো, বাজার এনে না গুছিয়ে রাখতে অনেকটাই সময়। আর মাছ রান্না করা মানে মাছটা বানালে তো শুধু হয় না, ওর সাথে অনেক কিছু রান্নাও করতে হয়। ওর জন্য ভাবলাম ভালো হয়েছে, তাহলে পরে মাংসই করে দেবো এই বেলায়। আর বিকেলবেলায় একটু ওদেরকে বাসন্তী পোলাও বানিয়ে দেবো। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো জামা কাপড়গুলো মেশিনে ভেজতে দিয়ে দিচ্ছি। আর আমার মেশিনটাতে তো অনেকটা সময় লাগে বন্ধুরা কাচতে। কেন এরকম, জলটা না খুব আস্তে আস্তে আসে, ওর জন্য হয়তো অনেকটা সময় লাগে। আর দেখো ছোট ছেলেকে নিয়ে চলে এসেছি। আর আসার সময় একবারে মাংসটা নিয়ে এসেছি, ভাবলাম যে চান করার আগে মাংসটা ভালোভাবে মাখিয়ে রেখে চলে যাব। আর ছেলে বলেছিল দই চিকেন বানাতে, ওর জন্য দইও নিয়ে এসেছি। আর একবারে মাখিয়ে রেখে সব মশলা রেডি করে চলে যাব, চান করে পুজো দেব। আর কি বলো তো বন্ধুরা, ছেলেরা যদি কিছু খেতে চায়, যতই শরীর খারাপ থাক না কেন, মায়েরা না করতে পারে না। শত কষ্ট সহ্য করেও মায়েরা সেটা বানিয়ে দেবেই, একেই বলে মা। তবে কি বলো তো বন্ধুরা, আজকে যদি ওর বাবা থাকতো, আমার তো শরীরটা খুবই খারাপ, কিন্তু ওর বাবাই হয়তো রান্নাটা করে নিত, আর করে বাড়িতে থাকলে। কিন্তু ওর বাবা নেই, যেহেতু বেশি থাকে না। তো যখন বাড়িতে আসে তখন চেষ্টা করে আমার হাতে হাতে সব কাজই করে দেওয়ার, রান্না করাই বলো বা অন্য কিছু কাজই বলো। তো তখন আমাকে অতটা অসুবিধা পড়তে হয় না। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে চান করা আমার হয়ে গেছে, ফুল তুলে নিচ্ছি। আর দেখো এত সুন্দর বড় বড় টগর ফুল ফুটেছে, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর জবা ফুলটা লাল হয়ে কি সুন্দরভাবে ফুটেছে দেখো। এই ফুল দিয়ে পুজো করতে না মনটা এমনিতেই ভালো লাগে। আর অপরাজিতাগুলো দেখো এত ফুটছে, তাও আমি সব ফুল তুলিনি বন্ধু। আর দেখো বন্ধুরা, এবারে আমি তুলসী পাতাটা তুলে নেব। আর তুলসী পাতা কি বলতো, রোজ দিন আমি তুলি না, একদিন তুলি, দুদিন করে পুজো করি। আজকে যেমন তুলে একটু চন্দন মাখিয়ে রাখবো। আজকে হচ্ছে মঙ্গলবার, তাহলে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার আমার 3 দিন এই তুলসী পাতায় পুজো দেওয়া হয়ে যাবে। এরপরে আবার আমি সেই শুক্রবার দিন তুলসী পাতা তুলবো। তো শনি রবি আবার 2 দিন পুজো হয়ে যায়, কারণ রবিবারে তুলসী পাতা তুলতে নেই। আর দেখো গল্প করতে করতে রান্না করতে চলে এসেছি। আর আজকে ভাবছি দই চিকেন বানাবো, যেহেতু তোমাদের সাথে একটু শেয়ার করি। তো প্রথমেই দেখো জিরে ফোড়ন দিয়েছি, আর গরম মশলা দিয়ে দিয়েছি। এবার তেজপাতাও ফোড়ন দিয়ে পেঁয়াজটা আমি ভেজে নেব। আর এমন কিছু কঠিন না, জানো তো বন্ধুরা, খুব সহজভাবে তাড়াতাড়ি হয়ে যায়। আর এর আগেও আমি 2বার দই চিকেন বানিয়েছিলাম, তবে খেতে কিন্তু মন্দ হয়নি, ভালোই হয়েছিল। কিন্তু আমাদের ওর বাবা তো একদম দই চিকেন হলে পাতেই নেবে না। আর 2 ছেলে ভালোই বাসে। আর বিশেষ করে
এই যে পোলাওয়ের সাথে আরোই ভালো লাগে দই চিকেনটা। আর আমি খুব একটা রিচভাবে করি না, তোমরা তো দেখতেই পাচ্ছ, একটু হালকাভাবেই করি। আর মশলা কষিয়ে দেখো চিকেনটা আমি দিয়ে দিয়েছি। এবারে এমনি নর্মাল যেরকম চিকেন করে সেরকমই, শুধু একটু দইটাই দিয়েছি আর কি। দইয়ের স্বাদটাই আলাদা একটা, তো সেই গন্ধটাই আসে আর খেতে ভালো লাগে। আর আমার মাংসতে তো জানো বন্ধুরা আমি বেশি ঝাল দিই না, কারণ ছোটো ছেলে বেশি ঝাল খেতে পারে না বলে ঝালটা কম দেওয়াই হয়। কালারটা দেখো বেশ সুন্দরই এসছে। আর আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেশি বন্ধুরা ব্যবহার করি না, কারণ কাশ্মীরি লঙ্কার গুঁড়োর আমার একদম ভালো লাগে না তরকারি খেতে। আর এবার দেখো কষানো হয়ে গেছে, এরপরে আমি জল দিয়ে দেব। আর আমি হচ্ছে গরম জলই দেবো মাংসতে, আমি সবসময় গরম জলই দিই, তাহলে মাংসের স্বাদটা না আরও একটু বেশ ভালো লাগে। আর দেখো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাংসটা কষানো হয়ে গেছে আর বেশ সুন্দর তেল বেরিয়েছে। এরপরে আমি গরম জল দিয়ে দিচ্ছি। আর আমি সব দিন মাংসে গরম জলই দিই, কারণ মাংসে গরম জল দিলে তার স্বাদটা একটু অন্যরকম ভালো লাগে বেশি। আর এই খুব সহজভাবে দই চিকেন রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে সবাই একবার চেষ্টা করে দেখবে। আর খুবই সহজভাবে তো তোমরা সবাই পারবে, কারণ অনেকেই খুব রিচভাবে রান্না করে। আমি দেখো খুব হালকাভাবে কম দই দিয়ে রান্না করেছি, তো এই চিকেনটা সবাই খেতে পারবে বন্ধুরা। আর খেতেও না খুব সুন্দর হয়েছিল। দেখো আমি বেগুন আলুর তরকারি করব, তো ওটাও বসিয়ে দিয়েছি। যে লঙ্কা হলুদ আর লবণ দিয়ে ভালো করে আলুটা একটু ভেজে নিচ্ছি, তার মধ্যে বেগুনটা দিয়ে দেবো। কারণ বেগুনটা জানো তো বন্ধুরা আগে থেকে দিয়ে দিলে না বেগুনটা ঘাটা হয়ে যাবে আর ভালো লাগবে না খেতে। আর এই রেসিপিটা আমার মা বানাতো, খুব ভালো লাগতো। এর মধ্যে একটু চিংড়ি মাছ দিলে জানো তো বন্ধুরা আরও ভালো লাগে, কিন্তু আজকে চিংড়ি মাছ আমার বাড়িতে একদম ছিল না, ওর জন্য নিরামিষই বানিয়েছি। আর মা তো আর নেই, তো কি করব, আমাদের কপাল খারাপ, তো মায়ের আর হাতের রান্না খেতে পারি না। ওর জন্য নিজেরাই চেষ্টা করি মায়ের মতো রান্না করতে, কিন্তু সেটা তো কোনোদিন সম্ভব নয়, কারণ মা তো মাই হয়। মায়ের হাতের রান্না কোনোদিন আমরা বানাতে পারবো না বন্ধুরা, তোমরা সবাই জানো। আর কি বলো তো বন্ধুরা, এই বেগুনটার মধ্যে যদি একটু চিংড়ি মাছ পড়তো না, যা খেতে লাগতো, মনে হয় ভাবলেই এখনই জিভে জল চলে আসে। তো কি আর করা যাবে বলো, চিংড়ি মাছ নেই যেহেতু মনে মনে ভেবে ভেবে খেতে হবে। আমি এই আর কি সর্ষে ফোড়ন দিয়ে দিই। আর আমার মা এই ফোড়নটা দিতে বলেই মনে হয় তরকারির স্বাদটা একটু অসাধারণ লাগতো, অন্যরকম লাগতো। তবে কি বলো তো বন্ধুরা, নিরামিষ তো একটু তেলটা বেশি দিতে হয়। আর আমি তেলটা বেশিই দিয়েছি, কারণ ভাজার সময় একবার দিয়েছি আর এখন আবার দিলাম। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে রান্না হয়ে গেছে। আর কালকে ডাল ছিল আর করলার তরকারি ছিল, তো আজকে দেখো করবো না অনেক কিছুই হয়েছে। আর এদিকে দেখো বন্ধুরা এখন সন্ধ্যা 7টা বাজে। ছোটো ছেলের বায়না হলো মা আজকে একটু ডিম দিয়ে ম্যাগি বানিয়ে দাও, তো তাকে ডিম দিয়ে ম্যাগি বানিয়ে দিয়েছি। আর বড় ছেলে টিউশন গেছে, তো ও এখন বিকেলবেলা সেরকমভাবে কিছু খায় না, কারণ ও বাইরের খাবার বেশি খেতে চায় না, ও খেলে একবারে ভাত খেয়ে নেবে। আর দেখো বন্ধুরা ওকে পড়তে বসিয়ে দিয়ে আমি বাসন্তী পোলাওটা বানাতে চলে যাব এখনই, কারণ বাসন্তী পোলাওটা বানাতে তো বেশিক্ষণ সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো ওকে লিখতে দিয়ে দিয়েছি আর আমি এদিকে বাসন্তী পোলাও বানাতে চলে এসেছি, কারণ বড় ছেলে 8টার সময় আসবে, তার আগে আমাকে তাড়াতাড়ি বাসন্তী পোলাওটা বানাতে হবে। কিন্তু তাও ছেলেটা জানো তো এসে বলছে আমাকে একটু ভাত দাও তরকারি দিয়ে, তারপরে আমি পরে বাসন্তী পোলাওটা খাবো। তো দেখো ছোটো ছেলে খেতে চলে এসছে, আর বড় ছেলে আগে বললো মা ভাত খাবো, তো ওকে ওর জন্য তরকারি দিয়ে ভাত দিয়েছি, তারপরেও বাসন্তী পোলাওটা বললো খাবো। আর বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভিডিওটা? যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে দেখো বন্ধুরা, জামা কাপড়গুলো তো তোমরা দেখলে মেলেছিলাম, কাচলাম, তো ওগুলো গুছানোর বাকি ছিল। আর এখন রাত অনেকটাই হয়ে গেছে, 11টা, তো ভাবলাম এগুলো গুছিয়ে নিয়ে তারপরেই শুতে যাব। না হলে কি বলো তো, কালকে আবার কাচার হবে, তো অনেকটা পরিমাণে আবার গুছাতে হবে। আর শরীরটা যেহেতু ভালো না, যখনের কাজ তখন করে নেওয়াটাই ভালো, ওর জন্য সব সেরে তারপরে একবারেই শুভ। আর যে কালকে যেহেতু ছেলের পরীক্ষাও নেই, তো রাত হলে কোনো সমস্যা নেই। তো টাটা বন্ধুরা, তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো।